السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ইনশাআল্লাহ আজকে আমরা একটা ছোট লেসন দেখব, সেটা হচ্ছে ইসিম। এটা কখন নির্দিষ্ট এবং কখন অনির্দিষ্ট হয়। সো ইসিম বলতে আমরা প্রথমে যেটা বুঝি সেটা হচ্ছে ইংরেজিতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অ্যাডভার্ব। বাংলাতে হচ্ছে বিশেষ্য, বিশেষ্য এবং সর্বনাম। তো এটা হচ্ছে অনির্দিষ্ট কখন হয়। উদাহরণস্বরূপ যদি দেখি একজন শিক্ষক, এটা হচ্ছে একটা অনির্দিষ্ট। বাট আমরা যখন এটাকে নির্দিষ্ট করে বলতে চাই তখন হচ্ছে কারো নাম ধরে বলতে পারি, যেমন হচ্ছে মুস্তাফিজ স্যার, তখন হচ্ছে নির্দিষ্ট। এমনকি একজন শিক্ষক, এটাকেও আমরা নির্দিষ্ট করতে পারি, শিক্ষকটি। সো এর মাধ্যমে হচ্ছে একটা সিম বা একটা নাউনকে হচ্ছে নির্দিষ্ট করা যায়, অনির্দিষ্ট করা যায়। এটা আমাদের বাংলাতে এবং হচ্ছে ইংরেজিতে দুটাতেই এর উদাহরণ পাওয়া যায়। তো ইসিমের ক্ষেত্রে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তার মধ্যে প্রোনাউন বাংলায় হচ্ছে সর্বনাম। এটা সর্বদাই হচ্ছে নির্দিষ্ট। কারণ যদি চিন্তা করেন, কারণ প্রোনাউন বা সর্বনাম সবসময় কোনো একটা নির্দিষ্ট ইসিমের পরিবর্তে আসে। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ, এটা একটা ইসিম, একটা প্রপার নাউন। সো এর পরিবর্তে যখন একটা সর্বনাম আসে তখন কিন্তু তারা, তুমি, সে, এই কোনোটাই আসা সম্ভব না। কি আসবে? শুধুমাত্র হি বা সে, এটাই আসবে। তো এই জন্য হচ্ছে সর্বনাম গুলা সর্বদা হচ্ছে নির্দিষ্ট হয়। আচ্ছা, সর্বনাম ছাড়া বাকি যে আহ ইসিম গুলা আছে, লাইক নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলার ক্ষেত্রে এটা নির্দিষ্ট হতে পারে, আবার অনির্দিষ্ট হতে পারে। একটু আপনাদের কনফিউশন হতে পারে যে অ্যাডজেক্টিভ কিভাবে হচ্ছে নির্দিষ্ট হয়। এটা আমরা কিছু অ্যাডভান্স গ্রামারের মধ্যে দেখব। আপাতত আমরা জানি যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা বাংলায় হচ্ছে বিশেষ্য, বিশেষণ, দুইটাই হচ্ছে নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। সাধারণভাবে হচ্ছে নির্দিষ্ট কখন হয় যদি দেখি, বিশেষ করে নাউন বা বিশেষ্য যখন নির্দিষ্ট হয়, যখন এটা প্রপার নাউন হয়। প্রপার নাউন যেমন কোরআনুল কারিমের রেসপেক্টে যদি বলি, কোরআনুল কারিমে 25 জন নবীর নাম আসছে। তো প্রত্যেকটা নবীর নামই হচ্ছে নির্দিষ্ট। যেমন এখানে আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে লুত আলাহিসাল্লাম পর্যন্ত অনেক নবীর উদাহরণ দেওয়া হয়েছে, 25 জনের মধ্যে সবাই এখানে নেই। তো এই প্রত্যেকটা নবীর নাম হচ্ছে নির্দিষ্ট। একইভাবে নবীদের নাম ছাড়া অন্যান্য কিছু চরিত্র আসছে কোরআনুল কারিমের মধ্যে, যেমন হচ্ছে মারিয়াম, লোকমান, ফেরাউন, হামান, কারুন, ইবলিস। সো এরাও হচ্ছে নির্দিষ্ট। একইভাবে কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গার নাম আসছে, যেমন হচ্ছে মক্কা, মিশর, অথবা মদিনার পুরোনো নাম ইয়াসরিব। তো এগুলো হচ্ছে নির্দিষ্ট। একইভাবে কোরআনুল কারিমে হচ্ছে বিভিন্ন জাতির নাম আসছে, লাইক বনি ইসরাইল, আদ, সামুদ, মাদিয়ান। সো এরাও নির্দিষ্ট। তো আমরা একটা ধারণা পাইলাম যে হচ্ছে নির্দিষ্ট কোনো নাম, কোনো জায়গার নাম, মানুষের নাম, জাতির নাম, এগুলো হচ্ছে নির্দিষ্ট হয়। এর বাইরেও অন্য যে নাউন গুলা থাকে, নাউন এবং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কোরআন কারিমের মধ্যে আসছে, এগুলো হচ্ছে অনির্দিষ্ট। তবে এই অনির্দিষ্ট বা এগুলো হচ্ছে যে কমন যে নাউন গুলা আছে, এই কমন নাউন গুলাকে আলিফ লাম যুক্ত করার মাধ্যমে হচ্ছে এটাকে নির্দিষ্ট করা যায়। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, যেমন এখানে হচ্ছে এক বচন, মুসলিমুন হচ্ছে একজন মুসলিম, এটা নাসব ফর্ম হচ্ছে মুসলিমান, চার ফর্ম হচ্ছে মুসলিমিন। এটা দ্বিবচন হচ্ছে মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। বহুবচন হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এই যে শব্দগুলো আছে, ইসিম গুলো আছে, যে একজন মুসলিম, দুইজন মুসলিম, দুইজনের বেশি মুসলিম, এইটাকে আমরা চাইলে নির্দিষ্ট করতে পারি। কিভাবে করতে পারি? জাস্ট এর আগে আলিফ লাম যুক্ত করতে হবে। আপনি যদি প্রত্যেকটা শব্দের আগে আমি আলিফ লাম যুক্ত করে দেই, তাইলে হচ্ছে এটা নির্দিষ্ট হয়ে যাবে। তো আমরা আলিফলাম যুক্ত করে ফর্মটা দেখি। তো আলিফলাম যুক্ত করে ফর্মটা হয়েছে, দেখেন এখানে জাস্ট আলিফলাম যুক্ত করেছি, আলিফলাম যুক্ত করেছি, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আলিফলাম যুক্ত করেছি, এর মাধ্যমে এটা মুসলিম মনে হয়ে নির্দিষ্ট হয়ে গেছে। তবে এখানে একটা পরিবর্তন আসছে, একটা ওই প্রথম কলামের মধ্যে, এক বচনের যে কলামটার মধ্যে, এখানে কিন্তু হচ্ছে আগে আলিফলাম ছাড়া যে ফর্মটা ছিল সেটা হচ্ছে মুসলিমও ছিল না, বরং কি ছিল? সেটা হচ্ছে মুসলিমুন ছিল।
এখানে ছিল হচ্ছে মুসলিমান ছিল, একইভাবে এখানে ছিল মুসলিম মিন। তো এটা যখন হচ্ছে আমরা আলিফ লাম যুক্ত করেছি, তখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা পেশ আর নাই, এখানে একটা জবর নাই, এখানে হচ্ছে একটা জের নাই। তো এটা হচ্ছে এক পরিবর্তন। যখনই আলিফ লাম আসবে তখন হচ্ছে তানউইন থাকবে না, তানউইন না থেকে বরং হচ্ছে এক পেশ এক জবর এক জের পরিবর্তন হয়ে যাবে। তাই যদি আবার দেখি পরিবর্তনটা, সেটা হচ্ছে আহ যখন হচ্ছে তানউইন পাওয়া যাবে, তখন হচ্ছে আলিফ লাম যখন যুক্ত হবে তখন হচ্ছে তানউইনের পরিবর্তে এক জবর এক পেশ এক জবর এক জের হয়ে যাবে। বাকি অন্যান্য ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট এখানে আলিফ লাম যুক্ত হয়েছে আর বাকি যে অংশ আছে ওটা হুবহুব সেম আছে। সেই হচ্ছে বিষয়। একইভাবে যদি আমরা একটা স্ত্রীবাচক ইসিমের ক্ষেত্রে দেখি, এখন মনে হয় আপনারা বলতে পারবেন, যেমন মুসলিমাতুন, মুসলিমাতান এবং হচ্ছে মুসলিমাতিন, অর্থাৎ একজন স্ত্রীবাচক মুসলিম, মানে একজন মুসলিমা আর কি, সোজা কথা। তো এটাকে যদি হচ্ছে আমরা আলিফ লাম যুক্ত করি, তখন যে ফর্মটা হবে সেটা হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এখানে যে দুই পেশ ছিল, এখানে এক পেশ হয়ে গেছে, দুই জবর যেখানে ছিল সেখানে হচ্ছে এক জবর হয়ে গেছে, আর দুই জেরের ক্ষেত্রে এক জের হয়ে গেছে। তো এই হচ্ছে পরিবর্তন। তাহলে তখনই হয়ে যাচ্ছে মুসলিমাতুন হয়ে যাচ্ছে আল মুসলিমাতু, মুসলিমাতান হয়ে যাচ্ছে আল মুসলিমাতা, মুসলিমাতিন হয়ে যাচ্ছে আল মুসলিমাতি। তো আপনি যদি আহ জিনিসটাকে সহজে মনে রাখতে চান, তাহলে হচ্ছে এই ছন্দটা মনে রাখতে পারেন বা মনে রাখা উচিত। আলিফ লাম যুক্ত, তানউইন মুক্ত, তখন হচ্ছে কি তানউইন থাকবে না, তখন হচ্ছে যেখানে তানউইন ছিল সেখানে হচ্ছে একটা নুন সাকিন ড্রপ হয়ে যাবে, তখন হচ্ছে শুধু একটা জবর থাকবে, একটা জের থাকবে বা একটা পেশ থাকবে। সো এই ছিল আজকের আহ লেসন। ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে।